তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার পুরো সিস্টেমটাকে আমি বাইরে নিয়ে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ এখন সোলার প্লেট থেকে ডাইরেক্ট চার্জ কন্ট্রোলারে আসছে এবং কন্ট্রোলার থেকে চার্জ হয়ে আমার ডাইরেক্ট ব্যাটারি চার্জ করছে। তো চলো তোমাদেরকে একবার পাম্পটা চালিয়ে দেখাই। তো দেখতে পাচ্ছ গাইস কত সুন্দর পাম্পটি চলছে, একদম ফ্রি এনার্জিতে, সম্পূর্ণভাবে ফ্রি প্রসেসে এটা চলছে। গাইস এরকম পুরো সোলার সিস্টেম তোমরা নিজেরাই ঘরে অনায়াসে বানাতে পারো খুব অল্প খরচের মধ্যে। আমার ভিডিওটা সম্পূর্ণ যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে কি অল্প খরচের মধ্যে আমি এটা বানিয়েছি। চলো ভিডিওটি শুরু করা যাক। গাইস আরেকবার পাম্পটা চালিয়ে তোমাদেরকে দেখাই। প্লেটটি দেখতে পাচ্ছ সেটা আমি আগের ভিডিওতে বানিয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এখানে রয়েছে 6টা সোলার প্লেট। তো 6টা সোলার প্লেটকে আমি 3টে সোলার প্লেটকে সিরিজ কানেকশান করেছি এবং এটা সিরিজ কানেকশান করে এটা টোটাল 12 ভোল্ট এখান থেকে পাবো, এখান থেকেও 12 ভোল্ট পাবো। তো একটা সোলার প্লেটের ভোল্টেজ হচ্ছে 3.7 ভোল্ট এবং 50 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট। তো এখানে আমি 12 ভোল্ট করেছি, এখানে 12 ভোল্ট করেছি। টোটাল দুটোকে যখন আমি প্যারালাল করে দেবো তখন এটা সেক্ষেত্রে আমার অ্যাম্পিয়ারটা বেড়ে যাবে। তো সোলার প্লেটটাকে দিয়ে আমি একটা মোটর চালাবো বলে তোমাদেরকে বলেছিলাম, তো সেটা থেকে আজকে করবো ভিডিওতে। তো এখানে দেখতে পাচ্ছ টোটাল 12 ভোল্ট দুটো মানে যে বেরিয়েছে সেই 12 ভোল্ট দুটোকে আমি প্যারালালি কানেকশন করে দেবো, দিয়ে আমার যে 12 ভোল্টই থেকে যাবে, কিন্তু আমার সেক্ষেত্রে অ্যাম্পিয়ারটা একটু বাড়বে। আর এই টোটাল পুরো সিস্টেমটাকে কন্ট্রোলিং করার জন্য আমরা এখানে ব্যবহার করবো একটি সোলার চার্জিং কন্ট্রোলার। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে খুলে প্রথম দেখাই আমি। তো এই সোলার চার্জিং কন্ট্রোলারটা আমি আজকে নিয়ে এসেছি কিনে। তো মোটামুটি এর প্রাইস নিয়েছি 300 টাকার মধ্যে। তোমার যে কোনো চাঁদনি চক, আমি কলকাতা চাঁদনি চকের কথাই বলছি, সেখান থেকে আমি নিয়েছি 300 টাকার মতো এটা পড়েছে। তো এখানে দেখতে পাচ্ছ বেশ কিছু ইন্ডিকেটার রয়েছে, এখানে ইউএসবি রয়েছে যেখানে ডাইরেক্ট তুমি মোবাইল চার্জও করতে পারো। ওভারলোড মানে যে ওভারলোড কারেন্ট, মানে যখন ওভারলোড হয়ে যাবে তোমার মানে তোমার সোলারে বা ব্যাটারি যতটা চাহিদা থাকবে তার চাইতে যখন বেশি পরিমাণ কারেন্টটা তোমার প্রবাহিত হতে পারে বা যদি চায় সেক্ষেত্রে ওভারলোড ইন্ডিকেটার শো করবে। এবং ব্যাটারির চার্জ লো হলে সেক্ষেত্রে ব্যাটারি লো চার্জ তোমাকে দেখিয়ে দেবে। সেফ চার্জিং মানে সোলার প্যানেল থেকে ডাইরেক্ট যখনই চার্জ হতে থাকবে ব্যাটারি, তখন সে মুহূর্তে সেফ চার্জিং ইন্ডিকেটরটি শো করবে। তো এখানে দেখতে পাচ্ছ SBLL ফের BS রয়েছে। তো SB মানে হচ্ছে তোমার সোলার পয়েন্টের পজিটিভ এখানে দিতে পারো এবং হচ্ছে পজিটিভ দিতে হবে, মানে SB যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে সোলার পয়েন্টের পজিটিভ এবং BS যেটা রয়েছে সেটা সোলার পয়েন্টের নেগেটিভ। আর L পজিটিভ এবং L নেগেটিভ যেটা রয়েছে সেটা হচ্ছে ব্যাটারির সঙ্গে তুমি কানেকশান করতে পারো, বা যদি মোটর চালাও সেক্ষেত্রে ডাইরেক্ট মোটরের পজিটিভ নেগেটিভ এখানে কানেকশান দিতে পারো। তো চলো আমি এটাকে পুরোপুরি কানেকশান এটা রেডি করে নিই এবং তারপরে একটা ছোট্ট মিনি মতন একটা ছোট্ট একটি মিনি ওয়াটার পাম্প বানাবো, সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে বানাচ্ছি ওয়াটার পাম্পটা। সেই ওয়াটার পাম্পটা পুরোটা আমি তোমাদেরকে দেখতে হবে কীভাবে বানালাম ওয়াটার পাম্পটা।
এতক্ষণ দেখতে পেলে আমি যে ওয়াটার পাম্পটা কত তাড়াতাড়ি তোমাদেরকে বানিয়ে দিলাম, তোমাদের সময়টা একটু বাঁচালাম। তো প্রায় 3-4 মিনিটের মধ্যে ওয়াটার পাম্পটা বানিয়ে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তো দেখতে পাচ্ছি এর নিচে রয়েছে একটি 12 ভোল্টের ব্যাটারি সেল, যেটা পুরোপুরি 12 ভোল্ট 6 অ্যাম্পিয়ার ব্যাটারি। আর এখানে পুরোপুরি মোটরটা রেডি করেছি। তো চলো সোলার প্যানেলের সঙ্গে কানেকশানটা করে নিই আমি। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার পুরোপুরি সেটআপ আমি কমপ্লিট করে ফেলেছি। চলো বাইরে নিয়ে তোমাদেরকে একবার টেস্টিং করে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছ সোলার চার্জিং কন্ট্রোলার লাগানো রয়েছে, এখানে ওভারলোড শো করে যাচ্ছে। তো এখন হচ্ছে কি ব্যাটারির মানে লোডটা দিয়ে রেখেছি আমি এতে, যার জন্য একটু ওভারলোড শো করছে। আর এখানে পুরো দেখতে পাচ্ছ সোলার প্লেটগুলো উপরে ঠিক সুন্দর করে একটা ছাদ টাইপের আমি করেছি, যা দেখতে সুন্দর লাগে। এবং পাম্পটা দেখতে পাচ্ছ গাইস পুরো পাশাপাশি বসিয়ে রাখছে। আর গাইস ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভিডিও শেষে কিন্তু একটা লাইক করে যাবে, আর ছোট্ট একটা কমেন্ট করে যাবে তোমাদের কোনটা বুঝতে অসুবিধা হলো বা আমি কোনটা বোঝাতে পারলাম, তোমাদের কতটা কী বোঝাতে পারলাম সেটা তোমরা কমেন্টে বক্সে অবশ্যই জানাতে পারো। আর চলো গাইস আমি বাইরে এটা নিয়ে যাই, বাইরে নিয়ে গিয়ে তোমাদেরকে একটা সুন্দর করে টেস্টিং করে রিভিউ করে দেখাবো পুরো অরিজিনালি গাইস। এখান থেকে তুমি সোলার থেকে চার্জ হবে, চার্জ আসবে কন্ট্রোলার থেকে চার্জ হয়ে আসবে আমার হচ্ছে কি এখানে যে ব্যাটারি রয়েছে সেই ব্যাটারিতে চার্জ হয়ে আমাকে মোটরটাকে ডাইরেক্ট অন করবে। এই সম্পূর্ণ ফ্রি বিদ্যুৎ থেকে আমরা এই সম্পূর্ণ ফ্রি এনার্জি থেকে কাজে লাগিয়ে আমরা এখানে চালাবো। সোলার প্লেট থেকে ডাইরেক্ট চার্জ কন্ট্রোলারে আসছে এবং কন্ট্রোলার থেকে চার্জ হয়ে আমার ডাইরেক্ট ব্যাটারি চার্জ করছে। তো চলো তোমাদেরকে একবার পাম্পটা চালিয়ে দেখাই। তো দেখতে পাচ্ছ গাইস কত সুন্দর পাম্পটি চলছে, একদম ফ্রি এনার্জিতে সম্পূর্ণভাবে ফ্রি প্রসেসে এটা চলছে। তোমরা চাইলে নিজেরাই গাইস এরকম পুরো সোলার সিস্টেম তোমরা নিজেরাই ঘরে অনায়াসে বানাতে পারো খুব অল্প খরচের মধ্যে। আমার ভিডিওটা সম্পূর্ণ যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে কি অল্প খরচের মধ্যে আমি এটা বানিয়েছি। চলো ভিডিওটি শুরু করা যাক গাইস। আর একবার পাম্পটা চালিয়ে তোমাদেরকে দেখাই।